প্রতারক তার আগেও একটা। থামুন। আপনি কে এসব কথা বলার? আমি রাজীবকে যেমন চিনি না, আমি আপনাকেও চিনি না। কেন আমি আপনার কথা বিশ্বাস করব? আপনাকে বিশ্বাস করতে হবে, কারণ এই সবকিছু সত্যি। আর এই সবকিছু আপনার ভালোর জন্য বলা হচ্ছে তাথই। কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা আপনার বোঝানোর দরকার নেই। এই বিয়েতে আমার ভালো হোক বা না হোক, আমার প্রিয় মানুষগুলো ভালো থাকবে, আর সেটাই আমার কাছে সবচেয়ে বড় শক্তি। তাতে আপনি ভুল করছেন। ওরা আপনার 2 মিনিট শেষ। প্লিজ আপনি এখান থেকে চলে যান, তা না হলে আমি বাড়ির সবাইকে ডাকতে বাধ্য হব। যতক্ষণ না আপনি আপনার ভুলটা বুঝতে পারছেন, আমি আপনার পাশে পাশেই থাকবো। প্লিজ আপনি চলে যান, প্লিজ। হিমেল বলল তাথুই নাকি বিয়েতে এগ্রি করেছে। হ্যাঁ, ও আমাদের কালকেই বলল। ও যেহেতু রাজি, তাহলে ভালো একটা দিন দেখে। এক্সকিউজ মি, আমার আসলে একটা কথা বলার আছে। আমরা আসলে কয়েকদিনের মধ্যেই কানাডা ব্যাক করছি। উই হ্যাভ টু গো অ্যান্ড উই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ টাইম। আমাদের হাতে একদম সময় নেই। যা করতে হবে এর মধ্যেই করতে হবে। আছে মাত্র 7 দিন হাতে। দেখুন মিস সিনথিয়া, তাথুই রাজি হলেও আমি এখনো এই বিয়েতে রাজি হই। সিরিয়াসলি, ইফ ইউ অল আর নট এগ্রিড, দেন আমাকে এখানে ডাকার মানে কি? না মানে আপু, বাবাও রাজি, কিন্তু কিন্তু কি? মিস সিনথিয়া, আসলে আমি অন্যের কথার উপর ভিত্তি করে আমার মেয়ের বিয়ে দিতে রাজি নই। হতে পারে আপনারা অনেক বিত্তবান, আপনাদের অনেক টাকা পয়সা আছে, কিন্তু আমি আমার মেয়ে টাকা পয়সার কাছে বিয়ে দিচ্ছি না, দিচ্ছি একটা মানুষের কাছে। সেই মানুষটাকে আমার আগে চিনতে হবে, তার সম্পর্কে সব জানবো, তারপর আমি বিয়ের ব্যাপারে ভাববো। আর ইউ ইনসেইন? আপনি আমার ভাইকে ডাউট করছেন? আপনার কি আমাদেরকে মনে হচ্ছে ঠগ, প্রতারক? হিমেল, এভাবে ডেকে এনে আমাদেরকে ইনসাল্ট করার কি মানে হয়? আর আমাকে প্রুফ করে যদি আমার ভাইয়ের বিয়ে দিতে হয়, আমি সেই বিয়ে দিচ্ছি না। আপু আপু প্লিজ বিষয়টা এনাফ হিমেল, আমি আর একটা কথা শুনতে চাই না। রাজীব, লেটস গো। আপু আসলে ব্যাপারটা হয়েছে কি, আর একটা কথা, যেহেতু আমরা ঠগ, প্রতারক, তো তোমার সাথে আর কোনো বিজনেস ডিল আমাদের হচ্ছে না। তোমার বিজনেস তুমি সামলাও। And don't come to me for that purpose. Don't you dare. 1 মিনিট, প্লিজ আপনারা যাবেন না। আমি এই বিয়ে করব। কিন্তু
তোমার আব্বু? আব্বুকে আমি বুঝাবো